আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ক্ষুদ্র খামারের দুটি ক্যাটাগরি নিয়ে। আমার কাছে অনেক খামারই আসেন বা অনেকেই আসেন যারা নতুন খামার শুরু করতে যাচ্ছেন কিন্তু পুঁজি কমের কারণে শুরু করতে পারছেন না। তাদেরকে আমি আমার পেশাগত এবং আমার খামারের অভিজ্ঞতা থেকে এই দুটি ক্যাটাগরিতেই খামার করার পরামর্শ দিয়ে থাকি। তারা অনেকেই লাভবানও হয়েছেন এবং সফলকামও হয়েছেন। তারা দুটি গরু দিয়ে শুরু করেছিলেন, আজকে তারা অনেক বড় খামারের মালিক। প্রত্যেকটি ক্যাটাগরিতে কী ধরনের সুবিধা এবং ঝুঁকি আছে তা জানিয়ে দেব। পাশাপাশি দুটি সংকর গরু লালন পালনে লাভ খরচের হিসাব আপনাদের দেখিয়ে দেব। যাদের পুঁজি কম, বিশেষ করে তরুণ উদ্যোক্তা নতুন খামার করার স্বপ্ন দেখছেন, তাদের জন্য আজকের ভিডিওটি। শুরুতেই আপনাদের জানিয়ে রাখি, আজকে আমি যে আলোচনাগুলো করব এটা পুরোটাই আমার অভিজ্ঞতা থেকে নেওয়া। এটি অনেকের সঙ্গে নাও মিলতে পারে। আপনি চাইলে এই খামারটি দেশি গরু দিয়েও শুরু করতে পারেন, কিন্তু সেখানে আপনার লাভ হবে কম। খামার শুরুর ক্ষেত্রে অনেকেই যে ভুলটি শুরুতেই করে ফেলেন সেটা হচ্ছে অনেক টাকা দিয়ে একটি শেড করে ফেলেন। শেড করার পরে একটা সময় চলে আসে যে এখানে আপনি গরুর খাবার জোগাতে পারেন না। এমনকি ফাইনালি দেখা যায় যে গরুও বিক্রি করে দিতে হয়। শেডের জায়গায় আছে কিন্তু খামার নেই। তো আমি বলবো আপনি আপনার বাড়ির যে উঠানটা আছে এই উঠানেই এই দুটি গরু লালন পালন করতে পারবেন। এখানে শুধুমাত্র এরকম একটি চালা যদি আপনি করেন, এই চালাটাই যথেষ্ট আপনার এই দুটি গরু লালন পালন করার জন্য। তো যাক, কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে আসি। শুরুতেই আলোচনা করব ক্যাটাগরি 1, বকনা বাছুর লালন পালন নিয়ে। বকনা বাছুর যে আমরা কিনবো সেটা মূলত 5 থেকে 6 মাস বয়সে বকনা বাছুর কিনবো এবং সেটাকে 12 মাস বয়সে সেল করব। তো এই বকনা বাছুর লালন পালনের সুবিধা নিয়ে প্রথমে আলোচনা করি। বকনা বাছুর লালন পালনের যে সুবিধাগুলো আছে তার মধ্যে 1, পুঁজি কম লাগে। এখানে বকনা বাছুর লালন পালনে দেখবেন যে আমরা যে একটি গাভী কিনতে গেলে যে টাকা খরচ পড়ে, বাছুর কিনতে কিন্তু মোটামুটি অনেক টাকা কম পড়ে, পুঁজিটা কম লাগবে। নাম্বার 2, আপনার খাবার খরচ কম। খাবার এবং আনুষঙ্গিক খরচ যেগুলো আছে সেগুলো বকনা বাছুরের ক্ষেত্রে অনেক কম পড়বে। 3, জায়গা কম লাগে। আপনি বাড়ির উঠোনেই, আমি আগেই বলেছি, বাড়ির উঠোনেই দুটি বকনা অনায়াসে লালন পালন করতে পারবেন, কিন্তু এখানে আপনার আলাদাভাবে নতুন করে জায়গার প্রয়োজন নেই। 4, ম্যানেজ করা সহজ। মানে আপনি একটা বাছুরকে বাড়িতে যে মহিলারা আছে তারাই কিন্তু খুব সহজেই এটাকে লালন পালন করতে পারবে। এর জন্য আলাদাভাবে লোক রাখার প্রয়োজন নেই, ম্যানেজ করা সহজ এটা অনেক। 5, বাজারে তুলনামূলকভাবে চাহিদা বেশি, বকনার চাহিদা বেশি। আপনি দেখবেন যারা খামার শুরু করতে চায় বা আপনি নিজেও যদি খামার শুরু করতে চান, আপনি শুরুতেই মনে করবেন যে আমি বকনা দিয়ে খামার শুরু করি, মানে আমার বাড়িতেই তৈরি হোক গরুটা। যার জন্য এই 1 বছর বয়সী যে বকনাগুলো আছে এটার চাহিদা বাজারে খুবই বেশি। তো এই গেল হচ্ছে সুবিধা। আর এখানে কিছু চ্যালেঞ্জ আছে বা ঝুঁকি আছে। সেই চ্যালেঞ্জ বা ঝুঁকির মধ্যে প্রথমে আমি যেটা রেখেছি সেটি হচ্ছে 1, বাছুর ক্রয়। বকনা বাছুর ক্রয়ের ক্ষেত্রে আপনাকে খুব বেশি চৌকস হতে হবে, কারণ আপনি যদি কিনতে না যেতেন তাহলে আপনি আপনার লাভটাই হারিয়ে ফেলতে পারেন। আপনার কেনার সময় জিততে হবে। আপনি তার কালার, বডির গঠন, পার্সেন্টেজ সব কিছু মিলায় আপনাকে যেন বাজারের সাথে মিলে যায় এইভাবেই আপনাকে কিনতে হবে, ঠকা যাবে না। 2, ভ্যাকসিনেশন। মানে বাছুরের ক্ষেত্রে, এই বকনা বাছুরের ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে আপনি যেহেতু 5-6 মাস বয়সের বকনা বাছুর কিনে নিয়ে আসবেন, আপনি যার কাছ থেকে যদি খামার থেকে কেনেন তাহলে কিছু রেকর্ড পেতে পারেন যে তারা ভ্যাকসিন করছে কি করে নাই। যদি না পান তাহলে আপনাকে কিন্তু সবগুলো ভ্যাকসিনেশনই করতে হবে। তাই এটা একটা চ্যালেঞ্জ। আমরা কিন্তু ভ্যাকসিনেশনের দিকে খুব বেশি নজর দিই না, যেহেতু 6 মাস থাকবে অবশ্যই আপনাকে ভ্যাকসিনেশনটাকে নজর দিতে হবে। 3, ডিওয়ার্মিং বা কৃমিনাশক। বাছুরের ক্ষেত্রে এই বাছুরের যে বয়সটা আছে 6 মাস থেকে 1 বছর, এমনকি আমি বাছুর হওয়ার পর থেকে শুরু করে এই 1 বছর বয়স পর্যন্ত অনেকগুলো কৃমি অনেক সময় আলাদা আলাদাভাবে এফেক্ট করে, যার কারণে আপনাকে আলাদা আলাদা কৃমির ওষুধ আলাদা আলাদা ডোজে আপনাকে প্রয়োগ করতে হবে। যার কাছে যদি খামার থেকে কিনে থাকেন তাহলে হয়তো কৃমির ডোজ কমপ্লিট পাবেন, আর যদি না পান তাহলে আপনাকে এখানে নিয়ে এসে সবগুলো শিফট ওয়াইজ কৃমিনাশক প্রয়োগ করতে হবে। এটাও একটা চ্যালেঞ্জ বলে আমি মনে করি। এখন আমরা যে দুটি বকনা বাছুর লালন পালন করব, এটার আমি হিসেব নিকেশ আপনাদের আমি দেখিয়ে দেব।
তো শুরুতেই আমরা আমাদের যে রংপুর রিজিয়নের আশেপাশে বা সারা বাংলাদেশে কম বেশি আপনি দেখবেন যে এই দুটি বকনা বাছুর কেনার ক্ষেত্রে আমরা মোটামুটি 80 থেকে 1,20,000 টাকায় পার্সেন্টেজ, কোয়ালিটি এবং বডি কনফার্মেশন সব কিছু মিলায় আপনার 80 থেকে 1,20,000 টাকায় দুটি বকনা বাছুর আমরা পেয়ে যেতে পারি। একে আমরা যেহেতু 5 থেকে 6 মাস বয়সে কিনবো এবং 12 মাসে বিক্রি করবো, তার মানে আমাদের কাছে প্রায় 6 মাস থাকবে। তো 6 মাসে আমাদের খাবার খরচ থেকে আনুষঙ্গিক যে খরচগুলো আছে তা 28 থেকে প্রায় 36,000 টাকা খরচ হতে পারে। আমরা 6 মাস পরে এই বকনা বাছুর দুটোকে বিক্রি করব 1,60,000 থেকে 2 লক্ষ টাকায়। এখানে আমাদের 6 মাস পরে বেনিফিট এসে দাঁড়াবে 45 থেকে 50,000 টাকায়। এভারেজে প্রতি মাসে আপনার 8,000 টাকার মতো থাকবে। তো আমি মনে করি যারা নতুন উদ্যোক্তা, বিশেষ করে আপনার তরুণ প্রজন্ম খামার করতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে এই 8,000 টাকা একেবারেই কম নয়, অনেক বেশি আমি মনে করি। এবং এইটা যদি আপনি মেইনটেইন করতে পারেন তাহলে পরবর্তী স্টেপগুলো আপনি খুব সহজেই নিতে পারবেন এবং পরবর্তীতে গরুর খামারের এক্সপ্যান্ড করার জন্য আপনি প্রথম ধাপটা সফল হলেন বলে আপনি ধরে নিতে পারেন। ক্যাটাগরি 2 এবার আলোচনা করব বকনা লালন পালন, মানে ক্যাটাগরি 2। ক্যাটাগরি 2-এ আমরা বকনা পালন করব। বকনা পালনের ক্ষেত্রে আমরা 1 বছর বয়সী বকনা কিনবো এবং সেটাকে 3 মাস কনসেপ্ট করে সেল করব, 6 মাস লালন পালন করব। তো এখানে যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো এবং ঝুঁকিগুলো মোটামুটিভাবে বাছুরের যে আমি সুবিধা এবং ঝুঁকি আলোচনা করেছি তার সাথে অনেকটাই মিল আছে। কয়েকটা সুবিধা এবং ঝুঁকি আলাদাভাবে আমি আলোচনা করব। বিশেষ করে বকনা পালনে আমাদের যে সুবিধাটা হবে সেটা হচ্ছে বকনা বাছুরের থেকে কম উচ্ছৃঙ্খল। এখানে আপনি একটা আলাদা সুবিধা পাবেন লালন পালনের ক্ষেত্রে। আরেকটি সুবিধা হলো যে বকনার গোবর তুলনামূলকভাবে অনেক বেশি হবে। এইটা আপনার একটা অ্যামাউন্ট যোগ করবে, আপনার বেনিফিটের একটা পার্টে এটা যোগ হবে, কারণ এই গোবরটা আপনি সেল করতে পারবেন। এই যে দুইটা আমি সুবিধার কথা বললাম বকনা পালনের ক্ষেত্রে, আর বাকি সুবিধাগুলো কিন্তু আমি বাছুরের ক্ষেত্রেই বলে দিয়েছি একই রকম। ঝুঁকির ক্ষেত্রে বা চ্যালেঞ্জের ক্ষেত্রে আমি মনে করি বকনা লালন পালনের ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সঠিক সময়ে তাদেরকে হিটে নিয়ে আসা এবং তাদেরকে কনসেপ্ট করানো। এইটা আমার কাছে খুব বেশি চ্যালেঞ্জিং মনে হয়। তবে এইটা যদি আপনি ওভারকাম করতে পারেন সবচেয়ে বেশি বেনিফিট এই ক্যাটাগরি থেকেই নিয়ে আসা সম্ভব। তো এখন আমি আপনাদের দেখিয়ে দেব যে আসলে দুটি বকনা লালন পালনের ক্ষেত্রে কেমন খরচ এবং কী ধরনের লাভ হতে পারে। শুরুতেই দুটি বকনা কেনার ক্ষেত্রে আমাদের খরচ হতে পারে যে 1,60,000 থেকে 2 লক্ষ টাকায় আমরা দুটো বকনা কিনলাম। তো এটা কিন্তু বডি কনফার্মেশন, জাত এবং আপনার হচ্ছে পার্সেন্টেজ তার উপর নির্ভর করবে, কম বেশি হতে পারে। তো এই দুইটা বকনাকে আমরা লালন পালন করব 6 মাস। এই 6 মাসের মধ্যে যেহেতু এখানে হিটে আনা এবং কনসেপ্ট করার বিষয়টা জড়িত, তাই এখানে একটু কস্টিংটা বেশি হবে। তো এখানে আমরা 6 মাসে প্রায় 40 থেকে 50,000 টাকা আপনার খরচ হবে এবং এই 6 মাস পরে আমরা এই বকনা দুটিকে বিক্রি করতে পারবো 2,80,000 থেকে 3,20,000 টাকায়। এখানে নিট বেনিফিট আসতে পারে 80 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত, 80,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত। তো প্রতি মাসে এখানে 13 থেকে 15,000 টাকা আপনার বেনিফিট থাকবে। তো আমি নতুন খামারি হিসেবে বা যারা নতুন তরুণ উদ্যোক্তা নতুন খামার শুরু করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এটা খুব বেশি কম নয়, এটা অনেক। আমি মনে করি এখান থেকে যদি আপনি স্টার্ট করতে পারেন পরবর্তীতে আপনি খামারটাকে এক্সপ্যান্ড করার জন্য একটা মনোবল পাবেন এবং আপনি খুব সহজেই পরবর্তী স্টেপে যেতে পারবেন। তো আজকে যে আমি হিসাবটা দেখিয়ে দিলাম লাভ খরচের হিসাবটা, এই লাভ খরচের হিসাবটা আরও বেশি হবে। আমি একেবারেই যেটা না করলেই নয় সেটা করেছি, তারপরেও আপনার লাভটা বেশি হবে যদি আপনার নিজস্ব ঘাস এবং নিজস্ব খড় থাকে। তাই আপনি খামার শুরু করার আগে অবশ্যই আপনাকে ঘাসের ব্যবস্থা করতে হবে। আপনার যদি জায়গা না থাকে তাহলে বাড়ির আশেপাশে যে জায়গাটা পড়ে আছে প্রত্যেকটি জায়গায় আপনি ঘাসের জন্য ব্যবহার করুন এবং ঘাস খড় যদি আপনার থাকে এই লাভের পরিমাণটা আরও বেশি হবে। আশা করি আজকের ভিডিওটি নতুন যারা উদ্যোক্তা তরুণ উদ্যোক্তা তাদের জন্য অনেক বেশি উপকারে দিবে এবং আপনারা নতুনভাবে খামার শুরু করতে অনেক বেশি মনোযোগী হবেন। সবাইকে ধন্যবাদ।